নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে সোয়াবিনের তরকারি। হ্যাঁ বন্ধুরা, খুব সহজভাবে আর খুব সুস্বাদু স্বাদে এটা বানিয়ে ফেলতে পারবেন নিরামিষ দিনে। তো আমরা এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে কিন্তু গরম জলে ভালোভাবে ফুটিয়ে নেব। গরম জল করে এর মধ্যে নুন দিয়ে কিন্তু সয়াবিনটাকে ফোটাবো। তার কারণ তাহলে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। আর একটু ফুটিয়ে নিলে সয়াবিনগুলো কিন্তু খুব সফট হয় আর একটু ফুলেও যায়। তো আমরা এখানে নুন দিয়ে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে যখন ভালোভাবে এটা ফুটতে শুরু করবে, আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে রেখে দেবো মিনিট 15-20 জন্য। তো দেখুন আমাদের জল কিন্তু ফুটছে। এবার আমরা ঢেকে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দিচ্ছি। তারপর মিনিট 15-20 বাদে আমরা এটাকে জলটাকে ড্রেনেজ করে নেব। নিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে হাতের সাহায্যে চিপড়ে নেব যাতে সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু সয়াবিনগুলোকে একদম নিগড়ে নিয়েছি, জলগুলো একদম ভেতর থেকে বার করে দিয়েছি। এইবারে আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। তো আমরা কিন্তু এই সয়াবিনের সাথে আলুও দেবো। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। আমরা কিন্তু আজকের এই সয়াবিনের রেসিপিটা সর্ষের তেলে করছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো আমরা এখানে 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে আলুগুলোকে নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে তুলব। কারা কারা বন্ধুরা এই সয়াবিনের তরকারি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টস লিখে জানাবেন। তো আমরা এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে তুলব। আলু ভাজা হয়ে গেছে। এইবারে আমরা আলুগুলোকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তুলে নিচ্ছি। এইবারে আমরা মশলাটাকে বানিয়ে নেব। আমরা এখানে কাঁচা লঙ্কা দিলাম, প্রায় 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। পোস্ত দেব, আদা দেবো, গোটা সাদা জিরে দেবো, আর দেব গরম মশলা, দেব কাজু বাদাম। এগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই পোস্ত দেওয়াতে কিন্তু আর কাজু বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু একটু অন্য টাইপের হবে। নিরামিষ রেসিপি ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো আমরা একটু কাজু বাদাম দিলাম, প্রায় 8-10টা ভাঙা কাজু বাদাম দিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন, আমাদের কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে। এই পুরো মশলাটাই কিন্তু আমরা ব্যবহার করব। সয়াবিনের তরকারিতে কিন্তু একটু মশলা লাগে আমার মনে হয়। কারা কারা আমার সাথে একমত আমাকে কমেন্টস লিখে জানাবেন। তো আমরা ওই আলু ভাজার তেলেই এবারে সয়াবিনটাকেও ভেজে নেব একটু। এই সয়াবিনটা যদি ভেজে নেন তার কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আমরা তো এর মধ্যে নুন দিয়েছিলামই। এখন আমরা আরও একটু নুন আর হলুদ দিয়ে এটাকে আমরা ভেজে নেব। হালকা একটু লালচে লালচে করে নেব। এতে কী হবে, সয়াবিনে যে একটা গন্ধ বেরোয় সেটা থাকবে না। আর টেস্টটাও কিন্তু বন্ধুরা একটু অন্যরকম হয়। আপনারা কিন্তু আমার এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তো দেখুন সয়াবিনটা আমরা কীরকম ফ্রাই করেছি। আর এই সয়াবিনে যতটাই তেল দেবেন তেল কিন্তু টেনে নেবে। সয়াবিনের তরকারিতে কিন্তু একটু তেল বেশি লাগে। তো আমরা এটাকে ফ্রাই করে নিয়ে আবারও আমরা তুলে নেব কড়াইয়ের থেকে। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কীরকম দেখতে লাগছে। এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। একবার খেয়ে দেখবেন, ভালোই লাগে। তো আমরা এই কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এইবারে আমরা এই সর্ষের তেলে ফোড়ন দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা মোটামুটি একটু স্মেল ভালো বেরোলে তারপরে আমরা বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখানে সাদা জিরে দিচ্ছি। সাদা জিরে দেওয়ার পরে যখন একটা ভালো স্মেল বেরোবে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। আর মশলাটা কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে কষাবেন, নইলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তার কারণ যেহেতু আমরা এর মধ্যে কাজু বাদাম বাটা ইউজ করেছি তাই জন্য। তো যখন তেল ভালোভাবে ছেড়ে আসবে সামান্য জল দিয়ে একটুকে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ,
স্বাদ মতো নুন তো দেবেনই। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইভাবে ২-৩ বার সামান্য জল দিয়ে একটু কষাবেন, যাতে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। কারা, কারা বন্ধুরা আমার মতনই সয়াবিন এইভাবে কারা, কারা রান্না করেছেন সেটাও জানাবেন। তো দেখুন তেল কিন্তু এখনও বেরোয়নি, যেহেতু কাজু বাদাম দিয়েছি। হ্যাঁ, একটু মশলাটা কিন্তু গাঢ় গাঢ় হচ্ছে, চিন্তা করবেন না, মশলাটাকে থেকে তেল কিন্তু বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা মশলার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এইভাবে একটু কষিয়ে নেবেন। তেলের পরিমাণটা মনে হচ্ছে এখন কম, কিন্তু আমরা সয়াবিন ভেজেছি, আলু ভেজেছি, ওতে কিন্তু অনেকটাই তেল দিয়েছি। যখন এটা আবার ঝোলে দেবেন তখন কিন্তু তেলটা আবার বেরিয়ে আসবে। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবেন। গরম জল দেবেন অবশ্যই। আর জলের পরিমাণটা নির্ভর করবে আপনারা কতটা ঝোল রাখতে চাইছেন তার ওপরে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এই তেল বেরিয়ে আসার পর আমরা এর মধ্যে গরম জলটাকে ঢেলে দেবো। সামান্য জল একটু দিয়ে আগে মশলাটাকে আমরা একটুখানি মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা একটা কাপের সাহায্যে যতটা জল প্রয়োজন, মানে ঝোলের প্রয়োজন, সয়াবিন আলুটা ডুবে থাকবে। আর একটু এটাকে কিন্তু একটু ফুটতে দিতে হবে সয়াবিন আলুটাকে। তো আমরা এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা ফুটছে। এইবারে আমরা ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যখন ভালোভাবে এটা ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো ৫ থেকে ৭ মিনিট। তার কারণ আমাদের সয়াবিন সেদ্ধ করা, তারপরে আমরা ফ্রাই করেছি, আলুটাও ফ্রাই করা। এটা আর সেদ্ধ হওয়ার দরকার নেই, শুধু সয়াবিন আলুতে যাতে ঝোলের টেস্টটা ঢোকে, তাই জন্য আমরা যখন ফুটতে শুরু করবো এটাকে ঢেকে দিয়ে ৫ থেকে ৭ মিনিটের জন্য রান্না হতে দেবো। এইবারে আমরা ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা রুটি, পরোটা, ভাতের সাথে ট্রাই করতে পারেন। যদি রুটি পরোটার সাথে খান তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু গা মাখা করবেন। আমি কিন্তু যেহেতু নিরামিষ আইটেম একটু মিষ্টি দিলাম। নিরামিষ আইটেমে কিন্তু একটু মিষ্টি দিলে তার টেস্টটা কিন্তু ভালোই লাগে। দিয়ে দিচ্ছি এবারে আমরা গরম মশলা। আমরা কিন্তু মশলা যখন বেটেছিলাম তখনও কিন্তু সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা দিলে তার সেন্টটা খুব ভালো বেরোয়। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবারে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম করে রেখে দিচ্ছি ৫ থেকে ৭ মিনিটের জন্য। একদম আমাদের সয়াবিনের তরকারি কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি। আবারও বলছি রুটি পরোটার সাথে যদি খেতে হয় আরেকটু মাখা, মাখা ঝোল করবেন। মানে ঝোলটাকে রাখবেন। পরিমাণটা ঝোলের আরও কমিয়ে দিলেই রুটি পরোটার সাথে খেতে পারবেন অনায়াসে। তো আমাদের কিন্তু এই সয়াবিনের নিরামিষ রেসিপি একদম তৈরি পরিবেশন করার জন্য। কার কীরকম লাগলো জানাতে একদম ভুল করবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।